কত সুন্দর লাল চাওয়াটা দেখেছো, লালের মধ্যে পুরো। আর দুটো খাবো না, একটা খাবো, একটা হাজবেন্ড খাবে। আমি সবসময় বলি যে ব্রেকফাস্টে, যে কোনো ব্রেকফাস্ট করার পর উঠছি, আর এইখানে দেখো সব গরমের ফুলে। হ্যাঁ, তাহলে পরের সপ্তাহে এসে নিলে ভালো হবে। নীলমণিলতা সব শাকটা নিয়ে নিয়েছি। ফেস ওয়াশ করবে যখন মুখটাকে ফুলিয়ে নেবে। সপ্তাহে 3 দিন রেগুলার বা 3 দিন ইউজ করে দেখবে, খুব ভালো কাজ ইউজ করবে। ঠিক আছে, এই যে এইটাকে এবার এর মধ্যে মিক্সড করতে হবে, তবেই স্কিনে গ্লো আসবে, বডিতেও গ্লো আসবে। একটা মোটামুটি কিন্তু শুকিয়ে। এই দেখো বন্ধুরা, আজকে কত ফুল ফুটেছে দেখো। এই যে গরম পড়েছে না, এই দেখো একটা পিঙ্ক দেখিয়ে দিই। এই দেখো একটা পিঙ্ক থোকা ফুটেছে, একটা লাল জবা ফুটেছে। এই দেখো কত সুন্দর লাল জবাটা দেখেছো, লালের মধ্যে পুরো হলুদ। আর একটা অরেঞ্জ আর লালে ফুটেছে। এই দেখো, হ্যাঁ আরো জবা ফুল আছে, আমরা তো সব তুলি না, মাও কয়েকটা নেয়। আর এই দেখো, এই হচ্ছে বাবার মাথায় দেওয়ার জন্য। অনেক ফুল ফুটেছে আজকে। চলো তো বন্ধুরা, চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে আমি ব্রেকফাস্ট শুধু ফল খাবো, মানে ফলাহার করব। তো এই হচ্ছে আমার আজকে ফল, ঠিক আছে, ব্রেকফাস্টে। আর একটা কথা জাস্ট বলে নি, আর এই হচ্ছে ডিম সেদ্ধ, সেটাও ঠিক আছে। তবে ডিমের কুসুম খাবো না, শুধু ডিম খাবো। আর দুটো খাবো না, একটা খাবো, একটা হাজবেন্ড খাবে। আমি সবসময় বলি যে ব্রেকফাস্টে, যে কোনো ব্রেকফাস্ট করার পর একটা ফল অবশ্যই ব্রেকফাস্টে রাখবে। দেখো আজকে আমি একটা আপেল খাবো আর এখানে আঙুর খাবো, ঠিক আছে। তো এই আঙুরটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি। লাল আঙুর খেলে যে কত, লাল আঙুরের যে কত গুণাগুণ সেটা আমরা সবাই জানি। স্কিন হেয়ার ভীষণ ভালো থাকে, স্কিন গ্লো আনে, ব্লাড হতে মানে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, অনেক কিছু সে তোমরা অ্যান্টি অক্সিডেন্টস আছে, তোমরা সেটা গুগল করলে দেখে নিতে পারো। তো আজকে আমি এই ব্রেকফাস্ট খাবো। অবশ্যই কিন্তু তোমরা ব্রেকফাস্টে, আমি সব গৃহিণীদের বলছি, সব মেয়েদের বলছি, ব্রেকফাস্টে একটা ডিম আর ফল প্রচুর পরিমাণে, মানে যেটা তোমাদের হাতের সামনে যে ফলটা পাও, কম দামের যে কোনো ফল তোমরা খাবে। আর পারলে একটা করে কলা, একটা কি দুটো করে কলা অবশ্যই কিন্তু ব্রেকফাস্টে রাখবে, ঠিক আছে। এই হেলদি ডায়েটটা, তোমরা 2-3 মাস করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের হেলথ কন্ডিশন কোথায় কতটা ইমপ্রুভ হচ্ছে। চলো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। তো চলো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। আর মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন কিছু বলছি না, দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, এখন শুধু আপডেট দেওয়ার জন্য তোমাদের এই ক্যামেরাটা অন করলাম, মানে আমি ক্যামেরাটা অন করলাম, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কোথায় এসছি না এসছি সবই। তো চলো, আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের তেজ, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। তো চলো, আর একদম সুতির ঢিলা কুর্তি পরেছি, কিচ্ছু পরিনি, সানস্ক্রিন, মানে এত গরম লাগছে যে সানস্ক্রিন পর্যন্ত ঘেমে যাচ্ছে, জানো। এখনই এই অবস্থা, কি হবে তার ঠিক ঠিকানা নেই। দাঁড়াও, চলো বেরোই আগে, চলো। হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে, জানো। চলো চলো, দাঁড়াও, আমি ওই জন্য ফোন করতে, হেলমেটটা লাগবে কিনা। উঠছি, হবে না। আর ফ্লোর প্ল্যান তো ওর লোক এসে নিয়ে যাওয়ার কথা, সেও তো আজকে 10 দিন আগে বলেছিল ওর লোক এসে জেরক্স করে নিয়ে যাওয়ার কথা, আমি জেরক্স করে রেখে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, আমার মতন তোমরা বাইরে বেরিয়ে কে কে এইরকম পরিস্থিতি ফেস করো, প্লিজ কমেন্ট বক্সে জানিও তো। যখনই হাজবেন্ডের সাথে আমি এক পাও কোথাও বেরোই, আমাকে 10 পা আগে থামতে থামতে তারপরে কিন্তু জায়গায় পৌঁছাতে হয়। তো বন্ধুরা, 10 জায়গায় স্টপেজ দিতে দিতে অ্যাটলিস্ট আমি আমার গন্তব্যস্থলে এসে পৌঁছালাম।
তুলসী মঞ্চগুলো কি সুন্দর দেখো, এখনো মোটামুটি বাগান। চল ভেতরে ঢুকি আগে। আর বন্ধুরা নার্সারিতে ঢুকেই তো আমার এখানেই চোখ আটকে গেছে, আমি তো চোখ সরাতেই পাচ্ছি না এই জবা সুন্দরীদের দেখে। মনে হচ্ছে সব কটা গাছ যদি কিনে আনতে পারতাম কি ভালো হতো, কিন্তু আমার ছাদে অলরেডি অনেকগুলো গাছ হয়ে যাওয়ার জন্য না আমি আর এক্সট্রা করে কোনো জবা গাছ কিনতে পারলাম না। কত বড় বড় জবার সাইজ, সুন্দর সুন্দর কালার, হালকা পিঙ্ক ভ্যারাইটি টাইপের আছে, সব জবা। আর ওখানে কিছু কাগজ ফুল। বাবা ওইটা কি গাছ, কত বড়! এই দেখো গাছটা কি সুন্দর গাছ, এই যে কি দারুণ গাছগুলো রয়েছে দেখো। সামনে গিয়ে দেখো, এই যে এইগুলো এখনো পিটুনিয়া কত হয়ে আছে। হ্যাঁ আর তো হবে না সিজন, এগুলো ল্যান্টেনা। আর ওইটার দিকে নীল টগর না ওটা, ওইদিকে দাদা এইটা কি গাছ আছে যে অরেঞ্জ কালারের ওখানটা দেখলাম বড় বড় পলাশ? ও পলাশ ফুল ওটা। আর এইখানে দেখো সব গরমের ফুলের চারা, সূর্যমুখী মানে গরমের গাঁদা, গরমের পিটুনিয়া, সব এখানে দেখো ছোট ছোট চারা ভর্তি। এগুলো কি সুন্দর হয়ে আছে দেখো গাছগুলো। এই দেখো এগুলো বলছে পলাশ ফুল, এই দেখো হলুদ, এই যে হলুদ কালারের, আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের পলাশ ফুল। কি সুন্দর দেখতে পলাশ ফুলগুলো হয়ে আছে। রাস্তার ধারে আমি দেখি কিন্তু জানি না এগুলো কি গাছ, এখন বলছে এগুলো পলাশ ফুল। দারুণ লাগছে। এগুলো কত করে চারাগুলো? 4 টাকা এরকম। আজকে গিয়ে তো নাম করতে হবে, লাগালে তোমাকে লাগে, আজকে গিয়েই করতে হবে। পরে আসবে, এখন তো পর পর হতে থাকবে। হ্যাঁ তাহলে পরের সপ্তাহে এসে নিলে ভালো হয়। তুমি তাহলে আমাকে একটা ওষুধ দাও দেখি। কালো পোকা, সাদা সাদা পোকা। হ্যাঁ হ্যাঁ উড়ে উড়ে যায়, তুলসী গাছে বেশি হয়েছে। এই গাছটার দাম 600 টাকা। হ্যাঁ এই গাছটা দেখো কি সুন্দর কালারটা না, অপূর্ব বেগুনি কালার, নীলমণিলতা। সব 60 নিয়ে নিয়েছি। চলো এনেছি মা, এটা হচ্ছে বেডরুমে রাখবো। বাবা এটা যা অবস্থা, আমার তো ভয় করছে। এই যে এটা, আর হচ্ছে লজ্জাবতী গাছ নিয়েছি একটা। আমাকে বলতে পারছিস ভর্তি চারা? হ্যাঁ লজ্জাবতী গাছ, এই তো ফুল ফোটে দানা হয়। হ্যাঁ আর এটা হচ্ছে নীলমণিলতা, নীলমণিলতা। এই যে এই বাবা কত শিকড় বেরিয়ে গেছে দেখো, দেখেছো? এই তো দেখিয়েছি, তুমি দূরে যাও। আর এই তো এখানে ওই যে এটা ভেঙে গেছে যেটা, সেটা নিয়েছি। আর সার ফার রয়েছে, ওষুধ ফষুধ সব রয়েছে। খোল নিয়েছি? হ্যাঁ এই তো দুটো সর্ষের খোল নিয়েছি। ঠিক আছে। তো এই হচ্ছে আমার গাছের খাবার, গাছের ওষুধ। যেমন আমাদের আমাদের যেমন খাবার লাগে, আমাদের যেমন শরীর খারাপ হলে ওষুধ লাগে, ঠিক তেমনিও গাছেরও কিন্তু খাবার লাগে আর মেডিসিন লাগে। কত মেডিসিন, যেমন আমাদের জ্বর সর্দি কাশি সব আলাদা আলাদা মেডিসিন, ঠিক তেমনি ওদেরও সেম আলাদা আলাদা মেডিসিন। এই দেখো 3 প্যাকেট এই মেডিসিন নিয়ে এসেছি। ঠিক আছে চলো গাছগুলো নাম দিয়ে দেখ। এটা বড়টা বসাতে হবে। হ্যাঁ আপাতত থাক এখানে। তো বন্ধুরা আমি চলে এসেছি, আর এসে মুখ এখন গরমকালে যখনই রোদে বেরোবে এসেই সঙ্গে সঙ্গে ট্যান রিমুভ করে যে ফেস ওয়াশ গুলো আছে, আমি এখানে এনকাফিনের ফেস ওয়াশ ইউজ করি 12 মাস, তোমাদের বলেছি। তো এই এনকাফিনের আগে ভালো করে হাত কিন্তু আমি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, তারপর মুখে। কখনো শুকনো মুখে ফেস ওয়াশ ইউজ করবে না, আগে মুখটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নেবে, তারপরে ফেস ওয়াশ।
ভালো করে। যত স্কিনের ডার্ট রয়েছে, যত ট্যান রয়েছে, আগে ভালো করে রিমুভ করে নেবে। ফেস ওয়াশ করবে যখন মুখটাকে আগে ফুলিয়ে নেবে। এতে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, দেখবে। বাবু তাকে চান করা। মা একটু একটু করো। এবারে মুখটা ধুয়ে নিচ্ছি। আমি মুখটা এখানে ধুয়ে নিয়েছি বন্ধুরা। তো চলো এবার বেডরুমে যাই, গিয়ে এবার আমি একটা অ্যান্টি ট্যান ফেস প্যাক ইউজ করব, যাতে আমার মুখে ট্যানটা না বসে যায়। দিনের দিনে ট্যান যদি তুমি মানে যেদিন ট্যান পড়ছে সেদিনে যদি তুমি ক্লিয়ার করে নাও, তাহলে সেই ট্যানটা না স্টাবান হবে না, মানে খুব শক্ত হয়ে বসে থাকবে না, সঙ্গে সঙ্গে দেখবে তোমার ট্যান রিমুভ হয়ে যাবে। তো চলো, মুখ পরিষ্কার করা হয়ে গেছে, দেখে নিয়েছো পুরো মুখ কিন্তু আমার অল ক্লিয়ার। এইবারে আমি ওশিয়া কোম্পানির পাপায়া ক্লিন ডিটান ফ্রেশ প্যাক ইউজ করবো, ঠিক আছে। ওশিয়া দেখে নাও, ওশিয়া কোম্পানির পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস প্যাক। এটা খুব ভালো ট্যান রিমুভ হয়। সপ্তাহে 3 দিন রেগুলার বা 3 দিন ইউজ করে দেখবে, খুব ভালো কাজ করবে। আমার এটা শেষ হয়ে গেছে, আর এটা কিনতে হবে। আমি যে ইউজ করি তাই তোমাদের দেখিয়ে দিলাম। এইবার দেখো, শুধু আন্ডার মানে চোখের চারপাশটা যেন না লাগে। চোখের চারপাশে যদি প্যাক ইউজ করো তাহলে কিন্তু চোখের নিচে রিঙ্কেল চলে আসবে, ঠিক আছে। কারণ চোখের এই সাইড গুলো আমাদের কিন্তু খুব সেন্সিটিভ হয়, আর স্কিনটা ভীষণ পাতলা হয়। আর গলাতেও তো অবশ্যই ইউজ করবে। তো এই তো আমার প্যাক পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এইবারে আমি 10 মিনিটের মতন রাখবো, পুরো ড্রাই করবে না, 10 মিনিট রাখবো, তারপরে ভালো করে স্নান করার সময় ধুয়ে নেবো। অনেক সময় তোমরা এরকমও করতে পারো, তোমার হাতে সময় না থাকে, যে আমার হাতে সময় নেই, কি করবে, তুমি প্যাকটা মেখে চলে যাবে ওয়াশরুমে, কাপড় কাচলে, ওয়াশরুম মানে বাথরুম টয়লেট পরিষ্কার করলে, ক্লিন করলে, ততক্ষণ তোমার প্যাকটাও শুকিয়ে যাবে, প্লাস তোমার আদার যে বাথরুমে যে কাজগুলো আছে সেগুলো তোমার হয়ে যাবে। 2 in 1 কাজ একসাথে হয়ে যাবে। আমার যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আমি কি করি, প্যাকটাকে অ্যাপ্লাই করে ওয়াশরুমে চলে যাই, কাপড় কাচতে কাচতে আমার প্যাকটাও ড্রাই হয়ে যায়, কাপড় কাচাও হয়ে যায়, একেবারে স্নান করে বেরিয়ে চলে আসি। চলো এটাকে আমি শোকাই আগে। তো বন্ধুরা, এবারে আমি হাতের ট্যান রিমুভ করার জন্য মানে বডি ট্যান রিমুভ করার জন্য যে প্যাকটা অ্যাপ্লাই করছি, প্যাক বলো স্ক্রাব বলো যেটাই খুশি ইউজ করছি, মানে ইউজ করতে পারবে। তো এর মধ্যে দেখো বেসন নিলাম আমি পরিমাণ মতো, এটা বডিতে ইউজ করার জন্য, ঠিক আছে। মুখে তো প্যাক ইউজ করেই নিয়েছি। আর নেব কফি। কফি তো মোটামুটি আমাদের বাড়িতে সবসময় থাকে। কফিতে ভীষণ ভালো ট্যান রিমুভ হয়, কফি নিলাম। আর নেব এই যে, এটা আমার বাড়িতে কিন্তু সব সময় রেডি করা থাকে। এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো, ডালের গুঁড়ো। মিক্সিতে আমি চাল ডাল একসাথে পেশাই করে নিয়েছি, নিয়ে এবারে আমি রেখে দিই স্টোর করে। 12 মাস কিন্তু আমি গায়ে এটা ইউজ করি। একদম মিহি করে পেস্ট করবে, নাহলে কিন্তু খুব মানে র্যাশ উঠে যেতে পারে। এই যে হয়ে গেল। এইবারে নেব এর মধ্যে নারকেল তেল, তাহলে বডির ময়েশ্চার লেভেল ঠিক থাকে। এইটা এই যে এইটাকে এবার এর মধ্যে মিক্সড করতে হবে, তবেই স্কিনে গ্লো আসবে, বডিতেও গ্লো আসবে স্কিনের মতো। অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করতেই হবে 12 মাস যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের বডি জীবনে কোনো সময় ড্রাই হবে না। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। চলো তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:05। এটা আমার 10 মিনিট ফাস্ট। আমার সবকটা ঘড়ি কিন্তু 10 মিনিট করে ফাস্ট থাকে। আর আমার কিন্তু রান্না আমি করে তারপরে গেছিলাম। এটা আবার কি দেখো, ভাত রয়েছে। আচ্ছা, এখানে একটু ভাত ছিল, কালকের ভাতটা, ওটা মা বার করে রেখেছে। আচ্ছা, এখানে আছে তোমার এটা কি বলে জানো মা, কি শাক যেন করলাম, নোটে শাক। ভুলে যাই জানো তো শাকের নাম, কিছু মাইন্ড করে না। নোটে শাক উচ্ছে আলু দিয়ে করেছি, ঠিক আছে। উচ্ছে আলু আর শাক, একটু তেতো যেটাকে বলে। আর এটা হচ্ছে হাজবেন্ডের জন্য মুগের ডাল, ও তো মুসুর ডাল খায় না। আচ্ছা, এখানে মেয়ের জন্য একটু কিমা রয়েছে, এই যে কিমা। আর এখানে রয়েছে ছোট মাছের টক, বাটা মাছের টক,
যেটা গরমের জন্য ভীষণ দরকারি খাওয়া একটা। আর এখানে রয়েছে মুসুর ডাল, আমাদের 2 রকম ডাল করতে হয় এখন জানো। আর এখানে রয়েছে ডাটা দিয়ে ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর আগে সব ঢাকা দিই, নাহলে না যদি কিছু খোলা থাকে, আমার হাজবেন্ড যদি দেখে যে কিছু খাবার জিনিস খোলা রয়েছে, ব্যাস চলো। আর এই যে রোদ, প্রচুর রোদ। এই আম গাছটা এত বোল হয়েছে, এত বোল হয়েছে, যদি প্রপার আম হয় তো কত আম হবে তার ঠিক ঠিকানা নেই। রাস্তা দিয়ে সব লোকজন যেন পেরে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে চলে যায়, নিজেরা কটা পায় কে জানে। আর এই যে একবার ছাদ বাগানটা দেখিয়ে দিই তোমাদের, কি সুন্দর দেখেছো। চলো, আবার ক্যামেরা করলে না ভাববে বোধহয় ওদের কিছু দেখাচ্ছি বোধহয়, এইরকম। চলো, আর এদিকে দেখো আমার ফেস প্যাকটা মোটামুটি কিন্তু শুকিয়ে গেছে, তাই না? তো চলো এবারে আমি স্নানটা করে আসি, তাহলে তোমার সাথে দেখা হচ্ছে। কি রে তোর হয়েছে? আর একজন ওয়াশরুমে ঢুকে বসে আছে। তো এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, একটা লাইক করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। টাটা।